পরীর গল্প নীল পরীর রহস্যময় জগৎ। অনেক দিন আগে এক শান্ত সুন্দর গ্রাম ছিল, যার নাম ছিল সোনাপুর। গ্রামের চারদিকে সবুজ মাঠ, নদী আর বড় বড় গাছ ছিল। কিন্তু এই গ্রামের সবচেয়ে রহস্যময় জায়গা ছিল গ্রামের পাশের কালো জঙ্গল। কেউ সেখানে যেত না, কারণ সবাই বলতো সেখানে নাকি পরীরা থাকে। এই গ্রামেই থাকত এক সাহসী ছেলে, তার নাম রাহিম। রাহিম খুব কৌতূহলী ছিল, সে সবসময় নতুন কিছু জানতে চাইত। তার বন্ধু হাফিজা তাকে বারবার বলত, রাহিম, ওই জঙ্গলে যাস না, সবাই বলে ওটা বিপদের জায়গা। কিন্তু রাহিমের মনে ভয় কম, কৌতূহল বেশি। একদিন বিকেলে সূর্য ডুবে যাওয়ার সময় রাহিম একাই চলে গেল কালো জঙ্গলের দিকে। জঙ্গলের ভেতরে ঢুকতেই সে একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করল। চারদিকে নীরবতা, শুধু ঝিঝি পোকার শব্দ। হঠাৎ সে দেখতে পেল দূরে একটা নীল আলো জ্বলছে। রাহিম ধীরে ধীরে এগিয়ে গেল। কাছে যেতেই সে অবাক হয়ে গেল, ওটা একটা পরী। নীল রঙের পোশাক, ঝলমলে ডানা আর চোখে অদ্ভুত মায়া। পরীটি বলল, তুমি কে? মানুষ হয়ে এখানে কেন এসেছ? রাহিম একটু ভয় পেলেও সাহস করে বলল, আমি রাহিম, আমি জানতে চাই তুমি কে। পরী মৃদু হেসে বলল, আমি নীলা, এই জঙ্গলের রক্ষক পরী। এরপর থেকে রাহিম আর নীলার বন্ধুত্ব শুরু হলো। প্রতিদিন সন্ধ্যায় রাহিম জঙ্গলে যেত আর নীলার সাথে কথা বলত। নীলা তাকে জাদুর গল্প বলত, আকাশের রাজ্যের কথা বলত। একদিন নীলা খুব চিন্তিত দেখালো। রাহিম জিজ্ঞেস করল, কি হয়েছে? নীলা বলল, আমাদের পরীর জগৎ বিপদে আছে, এক দুষ্ট জাদুকর আমাদের শক্তি চুরি করতে চাইছে। রাহিম বলল, আমি তোমাকে সাহায্য করব। নীলা অবাক হয়ে বলল, তুমি মানুষ, এটা খুব বিপজ্জনক। কিন্তু রাহিম থামল না। পরের দিন নীলা রাহিমকে নিয়ে গেল এক গোপন দরজার সামনে। দরজাটা ছিল বিশাল একটা গাছের ভেতরে। দরজার ওপর লেখা ছিল, সাহসীরাই প্রবেশ করো। দুজন ভেতরে ঢুকল আর মুহূর্তেই তারা চলে গেল এক জাদুর জগতে। ওখানে সব কিছুই অন্যরকম, আকাশ বেগুনি, নদী ঝলমলে আর গাছগুলো আলো ঝরাচ্ছে। হঠাৎ তারা শুনতে পেল একটা ভয়ঙ্কর হাসি, হা হা হা, তোমরা এখানে এসেছ? দেখে তারা বুঝল এই সেই দুষ্ট জাদুকর। তার চোখ লাল আর হাতে কালো জাদুর লাঠি। জাদুকর বলল, আমি এই জগৎ দখল করব। নীলা ভয় পেলেও দাঁড়িয়ে রইল। রাহিম বলল, তুমি এটা করতে পারবে না। জাদুকর হাসল, একটা ছোট ছেলে আমাকে থামাবে? হঠাৎ রাহিম মনে করল, নীলা তাকে একবার বলেছিল, সত্যিকারের সাহস আর ভালোবাসা সবচেয়ে বড় শক্তি। রাহিম চোখ বন্ধ করে বলল, আমি ভয় পাই না। হঠাৎ তার শরীর থেকে আলো বের হতে লাগল। নীলা অবাক হয়ে বলল, এটা মানুষের হৃদয়ের শক্তি। জাদুকর সেই আলো সহ্য করতে পারল না। ধীরে ধীরে সে দুর্বল হয়ে গেল। শেষে এক বিশাল আলো ঝলকানিতে জাদুকর হারিয়ে গেল। সব পরীরা আনন্দে উচ্ছ্বসিত হল। নীলা বলল, তুমি আমাদের বাঁচিয়েছ। রাহিম হাসল, বন্ধুর জন্য এটা করতেই হয়। কিন্তু এখন সময় হলো বিদায় নেওয়ার। নীলা বলল, তুমি আর এখানে আসতে পারবে না, কিন্তু আমি সব সময় তোমার কথা মনে রাখব। রাহিমের চোখে পানি চলে এলো, আমিও তোমাকে ভুলব না। তারপর এক ঝলকে সে আবার নিজের গ্রামে ফিরে এলো। পরের দিন থেকে সবকিছু আগের মতো হয়ে গেল, কিন্তু রাহিম জানত সে এক জাদুর জগৎ দেখেছে। কখনো কখনো রাতে আকাশের দিকে তাকালে সে একটা নীল আলো দেখতে পেল, আর মনে মনে বলত, নীলা, তুমি কি আছো? দূর থেকে যেন একটা মৃদু কণ্ঠ ভেসে আসত, আমি আছি।